এই কাহিনীটা ধুমা গ্রামের, যেখানে আজকাল মৃতদেহ চুরি হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে আছে। লাশ চুরি করা চোরকে দেখা যায় না, কিন্তু লাশ শ্মশান ঘাটে চিতা থেকে উঠে পালিয়ে যায়। এইসব দেখে অন্তিম সংস্কারে আসা শ্মশান যাত্রীরা আশ্চর্য হয়ে যায়। এরকম পোস্টমর্টেম রুমেও ঘটতে থাকে, যেখানে ডাক্তার লাশের পোস্টমর্টম করতে আসে। হঠাৎই লাশ উঠে চলতে থাকে আর রুমের বাইরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। পোস্টমর্টেম করতে আসা ডাক্তার ভয়ে অজ্ঞান হয়ে যায়। এমন ঘটনা এখন রোজই ঘটতে থাকে, তাই পুলিশ এই ব্যাপারে হস্তক্ষেপ করে। গ্রামবাসীরা পুলিশ স্টেশনের সঙ্গে দেখা করতে আসে আর এই লাশ চুরির ঘটনা নিয়ে আলোচনা করে। এই ঘটনা এমন, যাতে আমরা পুলিশের কিছু করার নেই। যদি আপনি কিছু না করেন তাহলে গ্রামবাসীরা যাবে কোথায়? পুলিশের কাজ হলো চোর ধরা, তাই আমরা আপনার কাছে নালিশ জানাতে এসেছি। এই ঘটনা চুরি কিনা সেটা কোনো কনফার্ম হয়নি, কারণ লাশ নিজে থেকে উঠে পালিয়ে যাচ্ছে, তাকে কেউ নিয়ে যাচ্ছে না। হতে পারে এই লাশগুলো কোনো ভূত চুরি করে নিচ্ছে, আর ভূত তো অদৃশ্য থাকে। লাশগুলো তো পোস্টমর্টম আর শ্মশানঘাট দু জায়গা থেকেই গায়েব হয়ে যাচ্ছে। যদি আমরা এই ধরেই নিই যে লাশ কোনো ভূত চুরি করছে, তাহলে আমাদের সব শ্মশানঘাট আর পোস্টমর্টম রুমে পূজারী আর ওঝাদের বসিয়ে রাখতে হবে। এতজন পূজারী আর ওঝা কোথা থেকে আসবে? তাহলে আমাকে একটাই কাজ করতে হবে, গ্রামের সব শ্মশানঘাট আর পোস্টমর্টম রুমে লাশেদের সাথে হাত করা পড়ে পায়ে আর বেরিয়ে রাখতে হবে, বুঝলেন? তাতে লাশ আর পালাতে পারবে না। যদি এরকম করলে সমস্যার সমাধান হয়, তাহলে গ্রামবাসীদের কোনো আপত্তি নেই। পুলিশের ইতিহাসে এরকম প্রথমবার হলো, যেখানে পুলিশ কোনো লাশকে হাত করা আর পায়ে বেড়ি পড়াতে হলো। কিন্তু লাশ চুরির ঘটনা পুলিশকে এমন করতে বাধ্য করে দিল। আজকেও শ্মশানে একটা লাশ অন্তিম সংস্কারের জন্য আনা হয়েছে। লাশ চিতার উপর রাখা হয়েছে। একজন পুলিশ লাশকে হাত করা আর বেড়ি পরিয়ে দিল। ডোম তৈরি হয়েছিল। তখন লাশ চিতার উপর উঠে দাঁড়িয়ে ওর হাতকড়ি নিজের থেকেই ভেঙে পড়ল, আর লাশ চিতা থেকে নিচে নেমে পালাতে লাগলো। অন্তিম সংস্কারে আসা লোকেরা ভয়ে লুকিয়ে পড়ল। একটা লাশ পোস্টমর্টমের জন্য আনা হয়। পুলিশ এই লাশটাকেও হাত করা আর বেড়ি পরিয়ে দিল। ডাক্তার লাশের পোস্টমর্টম করতে এলো। হঠাৎ লাশের হাতকড়ি আর বেড়ি ভেঙে গেল। সে উঠতেই চলতে লাগলো। ডাক্তার আর পুলিশ ভয়ে পালিয়ে গেল। লাশটা বাইরে বেরোতেই অদৃশ্য হয়ে গেল। লাশ চুরির ঘটনাতে পুলিশ হাতকড়া আর বেড়ি কিছুই করতে পারল না। শ্মশান ঘাট আর পোস্টমর্টম রুম দুটো জায়গাতেই লাশ উঠে পালাতে লাগলো। গ্রামবাসীরা আবার এই বিষয়ে আলোচনা করতে একত্রিত হলো। নয়নম সিন্দ্রন্তন শাস্ত্রামিং নয়নম দহাতি পাবকাহ। ভাই, তুমি এসব কেন পড়ছো? আরে লেখা আছে যে আত্মার অস্থির, আত্মা হলো অমর, সেই জন্যে এসব। আত্মার মতোই লাশগুলো অমর। এরা যখন পুলিশের হাত করার বেড়ি ভেঙে পালাচ্ছে, আর পুলিশই বা কী করবে? আমাদের এই সমস্যা তাহলে কি করে হবে? এই লাশগুলো কিভাবে পালাতে থাকবে? এই লাশগুলোকে ধরা আমাদের সাধ্যের বাইরে ভাই। কিন্তু আমরা লাশগুলোকে এইভাবে ছেড়ে দিতে পারি না, কারণ যেসব লাশের অন্তিম সংস্কার হয় না, তারা ভূত হয়ে যায়। আর আমরা আমাদের গ্রামবাসীদের কি করে ভূত হয়ে যে দেখতে পারি বলো? গ্রামবাসীরা নিজেদের বুদ্ধি অনুসারে নিজেদের মতামত একে অপরের সাথে রাখছিল। সবার একটাই উদ্দেশ্য ছিল, এই সমস্যার সমাধান হয়ে যাক। সবাই এই চিন্তায় গম্ভীর হয়েছিল। পুলিশও বেশ গম্ভীরভাবে এই কেসের সমাধান করতে এক রাত করে দিচ্ছিল। লাশকে হাত করা পড়ানোর আইডিয়া কাজে আসলো না। ইন্সপেক্টর হাবিলদারের পরের পরিকল্পনার উপর কাজ করতে লাগলো। স্যার, আমি নিজের হাতে ওই দুটো লাশকে হাত করা আর বেড়ি পড়িয়েছিলাম। ওরা সেগুলোকে ফুলের মালার মতো ছিঁড়ে ফেলে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তুমি দেখা ছাড়া আর কী বা করতে পারতে? এবার পরে কি করতে হবে স্যার? গ্রামের ডোম বলে দিয়েছে যে অন্তিম সংস্কার করতে পারবে না। ডাক্তারও পোস্টমর্টম করতে দ্বিধা করছে, কিন্তু আমরা হার মানব না। চলো আমার সঙ্গে। কোথায় যাব স্যার? পোস্টমর্টম রুমে। একটা লাশ পোস্টমর্টমের জন্য আনা হয়েছে। ডাক্তার তৈরি হয়ে নেয়। ইন্সপেক্টর হাবিলদারের সঙ্গে পোস্টমর্টম রুমের বাইরে সতর্ক হয়ে পাহারা দিতে থাকে।
হাবিলদার, ওই বাল্বটা দেখো, তোমার নজর ওর উপরে যেন থাকে। ওই বাল্বে কি আছে স্যার? ভেতরে তো কোনো গন্ডগোল হলেই ওই লাল আলোটা জ্বলে উঠবে আর সাইরেন বাজাবে। তার মানে আপনি আমার জাল বিছিয়ে দিয়েছেন? কিছুই সেরকম ভাবো। ইন্সপেক্টর হাবিলদার যে কোনো বিপদের সম্মুখীন হতে তৈরি থাকে। হঠাৎই বাল্ব জ্বলে ওঠে আর সাইরেন বেজে ওঠে। ইন্সপেক্টর হাবিলদার সঙ্গে সঙ্গে পোস্টমর্টম রুমের ভেতরে ঢোকে, আর পোস্টমর্টমের টেবিল একটা কাচের বাক্সের মধ্যে বন্ধ করা, আর সেই কাচের বাক্সের ভেতরে লাশ রাখা আছে, আর একটা ভূত বন্ধ রয়েছে যে বাইরে বেরোনোর জন্য চটফট করছে। ওই রুমে ডাক্তারও রয়েছে। থ্যাংক ইউ ডাক্তার, আপনার পরিকল্পনা সফল হয়েছে। হ্যাঁ, এটাই হলো সেই ভূত যে লাশ চুরি করছে। এই ভূতটা লাশ কেন চুরি করছে? এই ভূতকে জিজ্ঞাসা করা যাক। এটা তো কাচের বাক্সে রাখা হয়েছে, আপনার কথা শুনতে পাবে কি করে? এই ঘরের বাড়ি মাইক লাগানো আছে, ওর টেবিলে স্পিকার আছে, ও আমাদের কথা শুনতে পাচ্ছে। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি। বলো, তুমি এই লাশ চুরি করো, তাই না? হ্যাঁ, আমি শ্মশান ঘাট আর পোস্টমর্টম রুম থেকে লাশ চুরি করে চলেছি। তুমি লাশ কেন চুরি করছো? আমি এই লাশগুলোকে চুরি করে তাদের অন্তিম সংস্কার করে দিই, কেননা অন্তিম সংস্কারের পরে কারের আত্মা ভূত হতে পারে না, আর আমি এদের ভূত বানাতে চাই। তুমি আত্মাদের ভূত কেন বানাও? আমাদের ভূতেদের সংখ্যা অনেক কমে গেছে। আমি আমাদের সমাজকে আরও বাড়িয়ে তুলতে চাই। নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ভূত বানানো অধর্ম, আর অধর্মের শাস্তি হলো মৃত্যু। তুমি তার শাস্তি পাবে। ইন্সপেক্টর হাবিলদার আর ডাক্তার পোস্টমর্টম রুমের বাইরে আসেন। ইন্সপেক্টর নিজের পকেট থেকে একটা রিমোট বার করে সেটার বোতাম টেপেন। একটা বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে সব কিছু ধ্বংস হয়ে যায় আর আগুন লেগে যায়। ভূত আর লাশ দুজনেই পুড়ে ছাই হয়ে যায়। এবার এই গ্রামে কারোর লাশ চুরি হবে না। মানে লাশ চুরি করা ভূতের কাহিনী শেষ হয়ে গেল? ভগবান তার আত্মাকে শান্তি দিক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।